আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 2.1-এর 6 আর 11 নম্বর এই দুটো অঙ্ক দেখো, প্রায় একই রকম। এখানে একটাই বলেছে মুনাফা আসলে এত টাকা হবে, অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে মুনাফা, শতকরা মুনাফা কত হলে সেটা বের করতে হবে। এই একই রকম সূত্র দিয়েই দুইটা আমরা করার চেষ্টা করব। এই জন্য দুইটা অঙ্ক আমি একসাথে লিখেছি। চলো দেখি তাহলে এই অঙ্ক দুইটা কীভাবে করা যায়। প্রথমে শতকরা বার্ষিক মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে এত টাকা হবে, এই অঙ্কটা করে ফেলি। লেখো 6 নাম্বার দেওয়া আছে, লিখে নাও। দেওয়া আছে কি দেওয়া আছে এখানে দেখো, বলেছে 13,000 টাকা। 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে এটা আমাদের আসল, তাহলে এই আসলটা লিখে ফেলি। এটা সময়, আর এটা কি মুনাফা। আসল, মুনাফা এবং আসল দুইটাই আছে, লিখে ফেলি। লেখো আসল পি সমান 13,000 টাকা। পাঁচ বছর অর্থাৎ সময়, লেখো সময় এন সমান 5 বছর। আর একটা কি মুনাফা আসলে এত টাকা, অর্থাৎ মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এ সমান 18,850 টাকা। যেহেতু মুনাফা আসল এ দেওয়া আছে, তাহলে এটা থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি তাহলে থাকবে কি মুনাফা। তাহলে আমরা মুনাফাটাকে বের করে নিই। লেখো অতএব মুনাফা কে আমরা আয় দিয়ে প্রকাশ করি। 18,850 বিয়োগ 13,000। বিয়োগ করো, দেখো সহজ বিয়োগ। 5, এটা হবে 8 আর এটা হবে 5, 5,850 টাকা। এটা আমরা মুনাফা পেয়ে গেছি। এটা আরেকভাবেও করা যায়, এই মুনাফা আসল দিয়েও করা যায়। সেটা আমরা করব অবশ্য ভবিষ্যতে, তখন বলে দেব কিভাবে এটা করা যায়। আমরা এখন সহজ পদ্ধতিতে করে ফেলি। এখন আমরা লেখো যে আমরা জানি আয় সমান পি এন আর। কী বের করতে বলেছে? শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ হার বের করতে বলেছে। লেখো হার। এখানে তাহলে আর বের করব, তার জন্য আমাদের এইগুলো সব এদিকে নিয়ে আসা লাগবে। নিয়ে আসো। পি এন আর সমান আই, বা যেহেতু আর বের করব, কি বের করবো এখানে আর, তাহলে আরটা এখানে রাখবো, বাকিটা ওইদিকে নিয়ে যাব। লেখো আর সমান কি তাহলে আই বাই পি এন। আই বাই পি এন। এখন আমরা শুধু মানটা বসাই দেবো, বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। আমি মানটা বসাই। তাহলে দেখো এখানে বা দিয়ে এখানে আমি আবার আরেকবার লিখলাম আর সমান আয়ের মান কত ছিল 5,850 টাকা। লিখে ফেলো 5,850 টাকা। পি এর মান কত ছিল? পি এর মান 13,000 টাকা। লিখে ফেলো 13,000 গুণ এন এর মান কত? 5 বছর। 5 বছর লেখো। এখন তোমরা কি করবা, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তাহলে উপরেরটা উপরে গুণ করো আর নিচেরটা নিচে গুণ করে লেখো। সেই সাথে আর একটা জিনিস বলি, যেহেতু তোমাদের এখানে আর বের করতে বলেছে, তাহলে আর বের করতে গেলে এর সাথে অবশ্যই কী করা লাগবে? 100 গুণ করতে হবে। আমরা একবারে ওটা গুণ করে দিয়ে পার্সেন্টেজ লিখে ফেলি। অর্থাৎ এখানে উপরে গুণ করলে, উপরে তো গুণ করা লাগছে না কিছু, 65,000। এখানে এক কাজ করো, গুণ 100 দাও, দিলেই আমাদের শতকরা বের হয়ে যাবে, এখানে পার্সেন্টেজ। একবার তাহলে আমরা করে ফেলতে পারবো। এখন তোমরা কি করো, 100টা উপরে, তাহলে উপরের সাথে এটা গুণ করবো, ক্যালকুলেটর দিয়েই করে ফেলি।
তাকে আবার এটা দিয়ে ভাগ করব, করে ফেলি। ভাগ করলে এখানে আসে 9%। এখন লিখে ফেলো 9%। সুতরাং মুনাফার হার 9%। দেখো তো বুঝতে পেরেছো কিনা? খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। এরপরে আমরা করব বার্ষিক শতকরা মুনাফা, এই অঙ্কটা করব। আমি অঙ্কটা মুছে ফেলি। এখন দেখো এই অঙ্কটা কি বলেছে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, 4 বছরের মুনাফা যত হয়, অর্থাৎ এখানে আমাদের মুনাফাটা বের করা লাগবে। করে ফেলি। এটার মতো অঙ্ক এর আগেও আমরা করেছি, অর্থাৎ এখানে 4 নাম্বার 9 নাম্বার যেরকমভাবে আমরা করেছিলাম। এই ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখে এগুলো সলভ করে নিও। আমাদের এই উপরে যে আই বাটন থাকবে ওখান থেকে তোমরা এগুলো সব পেয়ে যাবে। এখন আমরা এখানে লিখে ফেলি 11 নাম্বার, লেখো দেওয়া আছে। কী কী দেওয়া আছে? বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় এত টাকার, তার মানে আসলটা কত? 500 টাকা। আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি সমান 500 টাকা। সময় এন সমান এন দিয়ে প্রকাশ করি 4 বছর। মুনাফা যত হবে, শতকরা হারটা দেওয়া ছিল, ওটা প্রথমেই আমরা লিখতে পারতাম, এখন লিখলেও কোনো অসুবিধা নেই। লেখো মুনাফার হার, মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি 6%, মানে 6/100 টাকা। ঠিক আছে, মুনাফা বের করতে বলেছে, যেহেতু মুনাফা বের করতে বলেছে তাহলে আমরা সূত্র তো জানি, লিখে ফেলি সূত্র। যে আমরা জানি আই সমান কি? পি এন আর। বা দেওয়া লাগছে না, কারণ আমাদের মুনাফা বের করতে বলেছে, তাহলে এখানে তো মুনাফা আছেই। এখন মানটা বসায় দাও। পির মান 500 টাকা গুণ এনের মান কত? 4 বছর, আর এর মান 6/100। লিখে ফেলো 6/100। এখন কি করব? উপরেরটা উপরে গুণ করো, 4 × 5 = 20, 1 2 0 0, আর নিচেই তো 100। দেখো ভাগ করলে কত হয়? 2 রে 0 বাদ যায়, 120। তোমরা ক্যালকুলেটর ছাপবা, উপরেগুলো ক্যালকুলেটর চেপে গুণ করে ফেলবা, কোনো অসুবিধা হবে না আশা করি। এত টাকা, এটা মুনাফা পেয়ে গেছি। এখন দেখো আরেকটা বিষয় রয়েছে, কমার পরের যে অংশটা, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার, মানে আসল বের করতে বলেছে। 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, মানে এই যে মুনাফাটা, এই মুনাফাটা হবে কত টাকার, এখন সেটা আমাদের বের করব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা করে ফেলি, আমি এখানেই করি। লেখো দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে? বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, তার মানে মুনাফার হার দেওয়া আছে। লিখে ফেলো মুনাফার হারকে আমরা 8 দিয়ে প্রকাশ করি। মুনাফার হার কত? 2 বছর 6 মাস। মুনাফার হার 5 টাকা, মানে 5%, অর্থাৎ 5/100 টাকা। ঠিক আছে, এখন কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, আর এই মুনাফাটা আমাদের দেওয়া ছিল কত? 120। এটাও লিখে ফেলি আমরা। মুনাফা আই সমান কত? 120 টাকা। সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করেছি, সময় এন সমান কত? 2 বছর 6 মাস। এইখানে একটা জিনিস বোঝার রয়েছে, দেখো তো 2 বছর 6 মাস রয়েছে, তো এই 6 মাসটাকে আমরা কি করব? বছরে বানিয়ে নেব। কিভাবে বানাবো? মাসকে আমরা জানি
12 মাসে 1 বছর, তাহলে এই 6 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি বছরে হয়ে যাবে। করে ফেলি, 2 যোগ 6 ভাগ 12, এটা বছর হয়ে গেল। তাহলে এটা হাফ বছর, তাহলে 2.5 বছর, মানে 2.5 বছর। ঠিক আছে, এখন এটা নিয়ে আমরা কাজ করব। এটা আমি মুছে ফেলি। এখন আমরা জানি, লেখো, আমরা জানি এইখানে শুধু একটু ঝামেলা, তাছাড়া আর কোথাও ঝামেলা নেই। যদি তোমাদের এখানে অন্য কোনো মাস থাকে, যে মাস থাকবে সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করবা, দেখবা যে ইজি হয়ে গেছে। লেখো যে আমরা জানি আয় সমান কি, PNR। কত টাকার বের করতে বলেছে, অর্থাৎ আসলটা বের করতে বলেছে, তাহলে পি বের করব। লেখো PNR সমান আই, বা পি সমান কি, I/NR। এখন এক কাজ করো, আয়ের মানটা বসায় দাও। আয়ের মান 120, এনের মান কত ছিল, 2.5 গুণ আরের মান কত ছিল, 5/100, লিখে ফেলো 5/100। উপরেরটা যা আছে তাই গুণ, এটা কি করব আমরা, উল্টাই দেবো। উল্টাই দাও, তাহলে সবচেয়ে সুবিধা হবে তোমাদের। এখানে 2.5 গুণ 5। এখন দেখো তো, এগুলো সব উপরে আছে, উপরেগুলো উপরে লেখো। উপরে তাহলে কত হয়, 1 2 দিয়ে 3টা শূন্য, আর এটা কত হবে, এটা গুণ করে ফেলো ক্যালকুলেটারে, আর 12, তাহলে 12.5 হয়। গুণ করো, 5 5 তোমার ক্যালকুলেটার গুণ করে ফেলবা। এখন ভাগ করো, ভাগ করলে কত হবে, করে ফেলি ভাগ, 960, লিখে ফেলো 960। তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর ইউজ করলে এগুলো দেখবা আর কোনো ঝামেলা থাকবে না। লেখো এত টাকা। লেখো সুতরাং নির্ণয় আসল, লিখে ফেলো সুতরাং মূলধন কত, 960 টাকা। দেখো খুব সহজ দুইটা অঙ্ক, তোমরা শুধু এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবা, তাহলে আশা করি কোনো অসুবিধা থাকবে না। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।